জিলং তখন বলে, হ্যাঁ, আমি কাউকে হাতে নাতে ধরব, তুমিও আমার সঙ্গে চলো, যত লোক থাকবে তত মজা হবে। এদিকে চ্যান রেগে সেখানে পৌঁছায়, কিন্তু রুয়ান সেখানে একাই ছিল। সে আবার ভান করতে থাকে, সে এমন দেখাচ্ছিল যেন সব ভুল জিলংয়ের। তখন চ্যান তার পক্ষ নিয়ে বলে, তুমি রুয়ানের বিপক্ষে কোম্পানিতে বদনাম ছাড়াতে চাও না? জিলং তখন বলে, তুমি নেটে কি দেখেছ? তুমি নিজেই দেখেছ, কিন্তু না জানার ভান করছো। আর তুমি খেয়াল করনি যে এটা তোমার আঙ্কেলের অফিস, আর রুয়ান এখানে কোন উদ্দেশ্যে এসেছে? আমি তোমাকে বলছি, সে এখানে কোম্পানির ডকুমেন্ট চুরি করতে এসেছে। তখন রুয়ান তাকে বোঝাতে থাকে, অনুগ্রহ করে ওর কথা বিশ্বাস করো না। চ্যান তখন তার পক্ষ নেয়। এটা দেখে জিলং বলে, তুমি এত সহজে বিশ্বাস করবেন না, আমি তোমাকে প্রমাণ দেখাই। এরপর জিলং ম্যাজিক্যাল চোখ ব্যবহার করে বলে, দেখো, রুয়ান এখানে এই ব্যক্তিকে লুকিয়েছে। তারপর জিলং সেখান থেকে আরেকজনকে বের করে। চ্যান তখন তাদেরকে দেখে অবাক ছিল, কিন্তু তখনই জিলং বলে, এখানে হয়তো আরেকজন ছিল, কোথায় চলে গেল? ওই তো। তারপর জিলং বলে, সে এতগুলো লোকের সঙ্গে একসাথে খেলছিল, তার নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত। তার ইনডাইরেক্ট মিনিং শুনে চ্যান অজ্ঞান হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি রুয়ান তাকে বোঝানোর চেষ্টা করছে সে কিছুই করেনি। তখন জিলং ভাবে, অবশ্যই তারা রুয়ানের নাম নেবে না, এরা সবসময় একসঙ্গে কাজ করে যে। তখন চ্যান মনে মনে বলে, সিমি যা বলেছে তা সত্য হচ্ছে, আমি রুয়ানকে যেমনটা ভেবেছিলাম সে আসলে তেমনটা না। রুয়ান যখন দেখে যে চ্যান তার কথা বিশ্বাস করছে না, তখন সে জুচ্যাংকে বলে, আঙ্কেল, আপনি তো অন্তত আমাকে বিশ্বাস করুন। জুচ্যাং তখন তাকে সেখান থেকে যেতে বলে, আর বাকি 4 ছেলেকেও বাইরে পাঠানো হয়। সেই 4 ছেলের মধ্যে একজন সাং ছিল, যিনি কাউকে ইশারা করছিল। এখানে আমরা দেখি চ্যান জিলংকে বলে, তুমি কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারো? সে বলে, অবশ্যই। তুমি আমার ক্ষমতার ওপর সন্দেহ করো? চ্যান বলে, না না, আমি শুধু আমার ভবিষ্যৎ জানতে চাই। সে অস্বীকার করে। তারপর সে বলে, প্লিজ মাস্টার সিমি, আমাকে বলো আমার ভবিষ্যতে কতটা সন্তান হবে? জিলং তখন বলে, তোমার জন্য গুড নিউজ, তোমার অনেক সন্তান হবে, তবে একটা ব্যাড নিউজও আছে, সেই সব সন্তান বায়োলজিক্যালি তোমার হবে না। আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেয়া আছে। ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে, At the beginning of the story, Sia was crying about a report. তারা ভিডিওটা স্টপ করে ভিডিওর সেটিং থেকেই বাংলা ভাষা করতে পারেন। গল্পের শুরুতে সিআইটি রিপোর্ট নিয়ে কাজ ছিল,